হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমরাও ভালোই রয়েছি। তো চলে এসেছি ছাদে। আর আজকের না গো, তোমাদের দাদা ভাইদের অনেক কাজ করাবো। দেখো, সব সময় মানে পাওয়া যায় না, তো আমাদের কাজকর্ম একটু কম রয়েছে। তো তোমরা হয়তো দেখেছো আমাদের মাটির কাজ হয় ঠাকুরের, তো সেই কাজের সিজন একটু এখন হালকা আছে। মানে আমাদের এখানে কালী পুজোর পর থেকে কি হয় না, নতুন কাজ আরম্ভ হয়। তো যার জন্যে কিন্তু যেসব মালিকের কাছ থেকে প্রোডাকশান মানে মাল নিয়ে আসে, তো তারা একটু ওই নতুন ডাইস করতে করতে সময় নেয়, তো নতুন মাল দিতে। তো যার জন্য কিন্তু আমাদের কাজটা এখন অল্প রয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু ফাঁকি মেরে এখানে ওখানে খুব মানে চলে যাচ্ছে। তো সেই জন্যে ভাবলাম যে বাড়ির তো অনেক কাজকর্ম থাকে, তো সেই সব কাজকর্মগুলো তো একা একা তো হয়ে ওঠে না। তো আজকেরই তোমাদের দাদাভাইয়ের মানে ধরেছি যে আমার এসব কাজগুলো কিন্তু সম্পূর্ণ করে দিতে হবে। তো কি কি করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, আমাদের কিন্তু এখানে হাটবারের দিনে গাছ পাওয়া যায়, চারা গাছ বিক্রি হয়। তো এই যে গাছ নিয়ে এসছে নতুন চারা গাছ, এটা হলো নয়নতারা। তো নয়নতারা গাছটা কিন্তু দেখে মনে হচ্ছে না ফুলগুলো কেমন হবে জানি না, কিন্তু খুবই ছোট ছোট। কিন্তু পাশে দিদিদের বাড়িতে হয় দেখেছি, ছাদে হয় কত সুন্দর সুন্দর বড় বড়। তো তোমাদের দাদাভাইয়ের আমি অনেক দিন থেকে বলছি যে আমার নয়নতারা এনে দাও, ফুল গাছ খুব ভালো লাগে, কারণ ওই ফুল তো সবসময় হয়। আর নয়নতারা ফুলটা দেখতেও ভালো লাগে, ভগবানের সেবা যেহেতু সবসময় দেওয়া হয়, ফুল না হলে কিন্তু হয় না। আর তাছাড়া কিন্তু এই সময় আমাদের ছাদে যেসব অন্যান্য ফুলের গাছ ছিল সেগুলোতে আর ফুল হয় না। এখন কিন্তু ওই গাঁদা ফুলটা হয় এই সময় বেশিরভাগ। তো আমাদের না কি হয়েছে, তোমাদের দাদাভাই গাঁদা ফুলের চারা আমাদের ও বাড়ি থেকে এমনি ছোটো গাছ হয়েছিল, সেসব গাছ থেকে কাটিং করে মানে কেটে ডোক কেটে এনে আর বসিয়েছিল। কিন্তু কি হয়েছে না, সে ফুল হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো তোমাদের দাদাভাই ভেবেছে হয়তো বড় ফুল হবে, তো গাছগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু সেই গাছের ফুল হয়েছে তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো, এই হলো দোপাটি চারা। তো তোমাদের দাদাভাই এইসব নতুন চারা বসাচ্ছে। এই সময় কিন্তু দোপাটি ফুলের গাছে কিন্তু ফুলও ভালো হয়। আমাদের অন্যান্য বছর বসিয়েছিল, খুব ভালো হয়েছে। কিন্তু কি যে আমাদের তো ছোটো ছাদ, খুব বেশি বড় ছাদ নয়। তো ফুল গাছ আর কোথায় দেবো, খুব তোমাদের জায়গা নেই বেশি। তো এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ, এই গাছগুলো কত সুন্দর হয়েছে, গাঁদা গাছগুলো। কিন্তু কি হয়েছে না, ফুলের টবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো বড় বড় হয়েছে, কিন্তু ফুল হচ্ছে একদম ছোট ছোট চুটকি চুটকি ফুল। আর তোমাদের দাদাভাই ভেবেছিল যে বড় বড় থোগো থোগো ফুল হবে। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের ও বাড়িতে আগের বছর আমার দেওর গাছ বসিয়েছিল, মানে এই যে গাঁদা ফুল। তো এত সুন্দর বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হয়েছিল, আর খুব সুন্দর বড় বড় থোগো থোগো মানে গাঁদা হয়েছে। আর সেখানে ওই এই যে গাছ হয়েছে, তোমাদের দাদাভাই ভেবেছে যে ওই চারা হয়তো ওই একই ফুল হবে। তো সেই এনে ডোক কেটে কিন্তু প্রত্যেকটা টবে দিয়ে দিয়েছে, অনেক দিন আগে দিয়েছে, কার্তিক মাসে দিয়েছে। তো দেখো, এক মানে 15-20 দিনের ভেতরে কিন্তু ফুল আরম্ভ হয়েছে। কিন্তু ফুলটা ওই যে ছোটো মতন হয়েছে, তাই তোমার দাদাভাইয়ের পছন্দ না, কারণ একদম ফুল বাড়ে না, পাপড়ি না হলে ভালো লাগে। তো সেই জন্য তোমার দাদাভাইয়ের মনটা খারাপ। তো সেই জন্য কী করেছে না, ফুল গাছগুলো সব তুলে দেবে, এই দেখো। আর এইগুলো আবার নতুন করে লাগিয়েছিল ওই জাতের চারা বলে, একই গাছ থেকে কাটিং করেছে বলে, সেই জন্য সব কিন্তু তুলে দিয়ে নতুন আবার চারা কিনে নিয়ে এসছে হাটে থেকে। তো সেগুলো বসাবে। তো সত্যি বলতে তুলে দিচ্ছিল না, আমার খুব মায়া লাগছিলো। আর কি সুন্দর ফল ফল করছে গাছগুলো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই মাত্র কয়েকদিন হচ্ছে গো, বেশ 3টা 10 হবে মতন এই রকম বসিয়েছে। তার মধ্যে দেখো একদম ছোট ছোট দিয়েছিল, কুঁড়ি কিন্তু চলে এসছে। আর এই যখন বড়গুলো চারাগুলো তুলছিল না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যে ফুল হচ্ছে সত্যি একটা মায়া লাগে। তো আমি দেখো ফুলগুলো কিন্তু সকালবেলা তুলে নিচ্ছি, যে গোবিন্দকে দেওয়া হবে। তবে হ্যাঁ, সকালবেলার সেবা আমাদেরও হয়ে গেছে। তো তোমার দাদাভাই একদম শুনছে না, বললো যে না আমি নতুন গাছ বসাবো। তো বললাম ঠিক আছে, তবে এত সুন্দর গাছ কিন্তু তুলে দিয়ে তোমরা মানে আমরা এমনি নষ্ট করব না, আমাদের ও বাড়ি থেকে জায়গা রয়েছে, মাটির মধ্যে পুঁতে দেওয়া হবে। আমরা টবে গাছ বসাই না কেন, মাটি এমনি মাটিতে যে গাছ হয় সে গাছের একটা ফুল আলাদা। আর টবে সত্যি খুব বেশি ফুল মানে খুব বেশি গাছ ভালো হয় না। হ্যাঁ, হয় না কেন হয়, কিন্তু মাটির মধ্যে যে গাছ এত সুন্দর হয়,
ততটা কিন্তু টবের মধ্যে হয় না। তো আমাদের একটা আফসোস যে মানে মাটির মধ্যে আমাদের মানে গাছ দেওয়ার মতন সেই পজিশন আমাদের নেই। গাছ আমাদের হবে সবকিছু কিন্তু ছাদের মধ্যে। তাছাড়া আমাদের ভগবানের নিত্য সেবা করতে হয়। তো সেইজন্য কিন্তু সবসময় ফুল লাগে। ফুল আমাদের না হলে হয় না। তো নিচে আমাদের একটা টগর ফুল গাছ আছে। তো এই সময় কিন্তু ফুল একটু কম ফুটছে। আর সবাই কিন্তু এসে ফুলও তুলে নিয়ে যায়। খুব একটা ফুল পাওয়া যায় না। তো ফুল গাছের কাজকর্মগুলো প্রায় মোটামুটি সমস্তটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের যে জলের ড্রামটা রয়েছে, তো ড্রামটা কিন্তু অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর আমাদের যে এই পাম্পের যে জলটা না গো, এতটা আয়রন ওঠে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি দুর্ভাগ্য কপাল আমাদের। তো আমরা এখানে এসছি মানে আমরা আমরা যখন থেকে এখানে এসছি না, তখন সেই সময় আমাদের এখানে টাইম কলের লাইন দিয়েছিল। তো সেই সময় আমাদের জায়গার পর্চা হয়নি বলে আমরা এমনি জলের লাইনটা নিতে পারিনি। তো তার জন্যে কিন্তু খুবই কষ্ট হয়, কারণ আমাদের এই যে পাম্পের জলটা এত হারে আয়রন ওঠে। তো সেই জন্যে আর সবসময় সত্যি বলতে এই ড্রাম আমরা পরিষ্কার করতে পারি না। কারণ এই পরিষ্কার করতে গেলে সময় লাগে। আর তোমাদের দাদাভাই তো এর মধ্যে সময়ও দিতে পারে না। একটু সব রকম কাজ থাকে এটা ওটা। আর নিজেদের তো কাজকর্ম করতে হয়। তো ফাঁকও পায় না। তো এটা তো অ্যাকচুয়ালি হয় দুপুরবেলা স্নানের টাইমে করলে খুবই ভালো। কিন্তু তোমাদের দাদাভাই তো এখন করে সকালবেলা একদম ভোরে স্নান করে নেওয়া হয় আমাদের। তো সেই জন্যে করছি করে আর করাই আর হয়ে ওঠে না। তো আজকে তোমার দাদাভাই বাড়ি রয়েছে, আমি বললাম যে একেবারে পরিষ্কার করো। তো ড্রামটার ভেতরে দেখা হয়েছে না, তোমাদেরকে কি বলবো, এত হারে আয়রন জমেছে মানে বলার মতো না। মানে দেখি না পুরো একটা যেরকম জামা কাপড় তাল করলে যেমন, তো সেই রকম আয়রন জমে গেছে। তো সেই জন্যে তোমার দাদাভাই দুপুর টাইমে স্নানের টাইমে পরিষ্কার করছে। তো দেখো এরকমভাবে জম্পেস করে না ধরলে কিন্তু মানে একদম কিছুতে পরিষ্কার করা যেত না। আর ড্রামটা দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে গেছে। আর এমনি কলের যেটুকুনি জল ছিল মানে সব ছেড়ে দিয়ে আয়রনগুলো বার হয়ে গেছে। কি করব মানে খুবই কষ্ট হয় সত্যি, জলটার জন্য না আমাদের এত অসুবিধা হয়। কিন্তু আমাদের ওই পাশের মাস্টারমশাই ওনার টাইম কলে আমরা যাই গিয়ে সেখানে কাচাকুচি করি। যা কারণ জামা কাপড় কাচলে তো একদম মোটা ভারী হয়ে যায়। তো সেই জন্যে ওই পাশের মাস্টারমশাইয়ের কলে থেকে সমস্তটা কিছু আমরা কাচাকুচি করি। আর এমনি টুকিটাকি যেগুলো বাথরুমে জল ইউজ হয় বা বাসন থালা যেগুলো মাজা ঘষা হয়, সেইগুলো এই পাম্পের জলেই করা হয়। তো এত ঘন ঘন আয়রন ওঠে তো সত্যি খুব খারাপ লাগে, কী করব কিছু করার নেই। আমাদের এখানে কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু টাইমের জল চলে এসছে। শুধুমাত্র আমাদের অসুবিধা। তো কী করব, আবার নতুন করে আমাদের ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। তো আবার কবে জলের লাইন দেবে জানি না। তো আমাদের পাশের এখানে যারা রয়েছে এই তো পৌরসভার এতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। বলল আবার নতুন করে আবার আসবে। তো দেখতে পাচ্ছ তোমরা সাইডে কতটা আয়রন বার হয়েছে। এটা তো কম, আরও কিন্তু বার হয়েছে, প্রচুর বার হয়েছে গো। তো তোমার দাদাভাই এটা কিন্তু আর দুজনা মিলে নামিয়েছি। আর ভারী কিন্তু খুবই ড্রামটা। তো দুজনা না হলে আবার হয় না, একজন হলে খুবই অসুবিধা হয়। তো তোমার দাদাভাই ভেতরে ঢুকেছে। তো দেখো যতটা পেরেছে পরিষ্কার কিন্তু করেছে। ঝামাতে যে তারের যে জালি হয় তাই দিয়ে ঘষেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আবার কিন্তু ওই দুদিন পরে আবার আয়রন পড়বে জানো তো। কিন্তু কি করব, ওই সময়ের জন্য না পরিষ্কার হয়ে ওঠে না। আর তোমাদের দাদাভাইয়ের এবার কিন্তু কাজের চাপ হবে। এই কদিন একটু ফ্রি আছে, আবার কিন্তু কাজে লেগে যাবে, তখন কিন্তু আর সময় পাবে না। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর এই রকমভাবে কাজকর্মগুলো করলে কিন্তু অনেক কাজ হয়। তো খুবই সামান্যর মধ্যে ভিডিওটা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো একটু কাজ করছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো সেই জন্য আমার গোপাল সোনার সেবাও কিন্তু একটু দেরি হয়ে গেল। তো আজকে আর বিশেষ কিছু রান্না করতে পারলাম না গোপু সোনার জন্যে। একটু বেগুন আর পটল ভেজে নিয়েছি একসঙ্গে, সেই দিয়ে কিন্তু দুপুরের গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি, তারপরে আমরা প্রসাদ পেয়েছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে।
হরি বল।